চব্বিশের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনের পুরোটা সময় জুড়ে নারীরা ছিলেন সামনের সারিতেই। রাজপথ, মিছিল কিংবা স্লোগান সবখানেই নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের গেট ভেঙে আন্দোলনে নামার ঘটনা ইতিহাসেই জায়গা করে নিয়েছে। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ও শহীদ নারীদের স্মরণে পালন হলো জুলাই কন্যা দিবস। সোমবার বিকেল 3:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয় রিকশা র্যালি। 5 শতাধিক রিকশায় অংশ নেয় জুলাইয়ে নেতৃত্ব দেয়া নারীরা, শহীদ পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষ। নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের 2 জন নারী উপদেষ্টা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র্যালিটি খামারবাড়ি, আগারগাঁও, শিশু মেলা হয়ে শেষ হয় মানিক মিয়া এভিনিউতে। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা, জুলাই আন্দোলনে নারী শহীদদের ছবি সম্বলিত ফেস্টুন শোভা পায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ। র্যালি শেষে আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যরা দুঃসহ সেই দিনগুলোর স্মৃতিচারণ করেন। শেষ টাইম বিকাল 5:30টার দিকে মেয়েটা আমাকে বলে, তখনও মেয়েটা পোস্টার রাখছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে। পোস্টার একে একটা পরে একটা সানফা আঁকতেছিল। সকল শহীদদের জন্য দোয়া চাই এবং আহত যারা আছেন তাদের জন্যও দোয়া চাই, যেন তারা খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করেন। শুধু দিবস ঘোষণা নয়, সমাজের সব ক্ষেত্রে নারীদের উপর নির্যাতনের বিচার করতে পারলেই জুলাই কন্যা দিবস পূর্ণতা পাবে, মন্তব্য নারী জুলাই যোদ্ধাদের। আর আমার ক্যাম্পাসে 16 তারিখের পর থেকে কোনোভাবেই আমার টিচাররাও কোনো অবস্থান নিতে দেয় নাই। আমাদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। নারীদের যারা পেছনে ঠেলে দিতে চায় তাদের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাবের কথা তুলে ধরেন 2 নারী উপদেষ্টা। আমি সাবধান করে দিতে চাই, যেসব প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নারীদেরকে আবার ঘরে ফেরাতে চায় তাদের জেনে রাখুক, জুলাই বারে বারে আসবে। মেয়েরা প্রথম স্লোগান তুলেছে, মেয়েরা প্রথম প্রতিবাদ করেছে। এই কথাটা যেন সব সময় থাকে। এ সময় জুলাই কন্যারা দেশ গড়তে শপথ নেবার পাশাপাশি জুলাই বিপ্লবে রিকশা চালকদের অবদানের কথা স্মরণ করে সেলুট দেয়। নাইম আবির, এখন, ঢাকা। নারী নির্যাতন আর